রায় ঘোষণা ঘিরে নাশকতা ঠেকাতে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ, তিনি রয়েছেন হাইকোর্ট এলাকায়, এবং যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। শুরুতেই চলে যাচ্ছে হাইকোর্ট এলাকায়, রয়েছেন সেখানে আমার সহকর্মী সাদ। শেখ হাসিনা রায় ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি কি জানাবেন? আমি এখন দাঁড়িয়ে আছি হাইকোর্ট প্রাঙ্গণে যে মাজার গেট রয়েছে সেখানে রয়েছে আমি। তবে এই মুহূর্তে আমি যদি একটু বলতে চাই যে এখানে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু অনেকেই এখানে আসছেন। তারা কিন্তু হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন, এবং এখানে কিন্তু তারা ফাঁসির রায়ের দাবিতে কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং আমি যদি চিত্রটা একটু দেখাতে চাই যে পুরো মাজার গেটের অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রবেশমুখ রয়েছে সেখানে কিন্তু অনেকেই এসে অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু ফাঁসির দাবিতে কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন। এবং আমি যদি হাইকোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থার কথা যদি একটু বলতে চাই যে এখানে সকাল থেকেই কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ সদস্য, সেই সঙ্গে এপিবিএন সদস্যরা কিন্তু সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন। এবং শুধু হাইকোর্ট প্রাঙ্গণ নয়, এর আশপাশেও কিন্তু জোরদার করা হচ্ছে নিরাপত্তা। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি থেকে শুরু করে বিজিবি কিন্তু মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে। সেই সঙ্গে এখন পর্যন্ত কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গণ সহ শুরু করে আশপাশের এরিয়াতে কিন্তু কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এখন এখানে যারা এসে অবস্থান নিয়েছেন তারা কিন্তু বেশিরভাগই যে রায় হবে সেই রায়ের অপেক্ষায় কিন্তু এখানে এসে তারা অবস্থান নিয়েছেন, এবং অনেককেই আমরা দেখেছি যে সকাল থেকে এখানে অবস্থান নিতে। আবার আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রবেশপত্র রয়েছে সেটিতে কিন্তু পুলিশের তল্লাশি অভিযান চলমান রয়েছে, অর্থাৎ তল্লাশি ছাড়া কিন্তু কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং কোনো ধরনের যানবাহন, সব ধরনের যানবাহনও কিন্তু এই প্রবেশ মুখ দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো যানবাহনও কিন্তু চলাচল করছে না। আরও একটি বিষয় যদি বলতে চাই যে মামলা সম্পর্কে যদি একটু বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত যে মানবতা অপরাধ, সে মানবতা অপরাধের মামলায় 5টি অভিযোগে কিন্তু আজকে হাসিনা সহ বাকি 3 জন, অর্থাৎ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে গঠিত যে মানবতা বিরোধী অভিযোগ, সেটির রায় কিন্তু হয়তো আমরা আর কিছুক্ষণ পরে কিন্তু জানতে পারবো। আমি যদি 5টি অভিযোগের কথা একটু বলতে চাই যে রংপুরে আবু সাইদ হত্যা, সেই সঙ্গে চানখারপুলে যে হত্যাকাণ্ড, আশুলিয়ায় লাশ পোড়ানো, সেই সঙ্গে গণভবনে যে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য সহ 5টি অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে এই মামলার গেল 10 জুলাই শুরু হয়, এবং আজ কিন্তু এই মামলার রায় কিছুক্ষণ পরেই হয়তো হবে। এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু হাসিনার মৃত্যু দণ্ড চাচ্ছেন, এবং অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন মঞ্চ 24 নামে অনেকেই কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। সেই সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু সকাল থেকে অনেকে এসেছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সবাই কিন্তু বাইরেই অবস্থান নিচ্ছেন এবং যে যার মতো করে এখানে কিন্তু রয়েছেন। তবে নিরাপত্তা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। সেই সঙ্গে পুরো এরিয়াটিকেই কিন্তু নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে। বাইরে কিন্তু বিজিবি সদস্যরা উপস্থিত রয়েছেন, সেই সঙ্গে এপিবিএন সদস্যরা রয়েছেন, এবং ভেতরে কিন্তু সেনাবাহিনী সহ পুলিশ, র্যাবের অবস্থান কিন্তু শক্ত অবস্থান কিন্তু আমরা দেখেছি। সেই সঙ্গে আরও বিষয়টি যদি দেখাতে চাই যে ইতিমধ্যে যেমনটি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু মিছিল নিয়ে কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গণে এসে অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু স্লোগানে কিন্তু এখানে এসে শেখ হাসিনার যে রায়, সে রায় কিন্তু তারা সর্বোচ্চ শাস্তি যেটি মৃত্যুদণ্ড, সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সংখ্যা কিন্তু বাড়ছে, মানুষ কিন্তু এসে এখানে ভিড় জমাচ্ছেন। তবে তাদের কাউকেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ভেতরের প্রবেশপত্র রয়েছে সেখানে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, ভেতরে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেমনটি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন একের পর এক, এবং সকাল থেকে আমরা এই ধরনের চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। মামলা সম্পর্কে যদি আরও একটি বিষয় বলতে চাই যে গেল 10 জুলাই কিন্তু এই মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়, এবং এখন পর্যন্ত 54 জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এবং এই মামলায় কিন্তু 3 জন আসামি, যেমন আমি যদি আবার একটু বলতে চাই যে এই মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সঙ্গে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধেই কিন্তু এই মামলা অভিযোগ গঠন করা হয়েছে। আমরা যদি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকের এই দিবসটি ঐতিহাসিক স্বৈরাচার দিবস হিসাবে আমরা আখ্যায়িত দিচ্ছি। 17 নভেম্বর ঐতিহাসিক স্বৈরাচার দিবস। এই দিবসটি
আমরা ইউনূস সরকারকে বলতে চাই, আগামী দিনে এই বিজয় 16 ডিসেম্বরের মতো এই দিবসটি আমরা পালন করব, ঐতিহাসিক স্বৈরাচার দিবস। এখন এখান থেকে আমরা খুনি হাসানের ফাঁসির রায় নিয়ে মিষ্টি বিতরণ করে আমরা বাড়িতে যাব। আমরা সর্বোচ্চ রায়ের আকাঙ্ক্ষায় আমরা হাইকোর্টের সামনে আছি এবং সবাইকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই রায়ের জন্য। আমরা সেই সাথে বলতে চাই, আগামী দিনে এমন একটা রায় হোক, কোনো স্বৈরাচার যেন এই দেশে জন্মগ্রহণ করতে না পারে। তো যেমনটি শুনতে পাচ্ছেন তারা কিন্তু সর্বোচ্চ শাস্তি কিন্তু দাবি করছেন এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু অনেকে এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা সবাই কিন্তু হাসিনার এই মামলার রায় সর্বোচ্চ শাস্তি কিন্তু দাবি করছেন। তো এই ছিল মাজারঘাট থেকে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি মাতোয়াল যাত্রাবাড়ি, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সাফওয়ান। এই মুহূর্তে আমরা রয়েছি যাত্রাবাড়ির মাতোয়াল এলাকা এবং সকাল থেকেই কিন্তু আমরা যাত্রাবাড়ি থেকে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেখানে যান চলাচল আমরা খবরাখবর জানাচ্ছিলাম। কিন্তু একেবারে স্বাভাবিক অবস্থায় কিন্তু যানবাহন চলাচল করছে এবং যাত্রাবাড়ি থেকেও কিন্তু একই সঙ্গে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং একই সঙ্গে আমার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বাসগুলো সেগুলো ঢাকা অভিমুখে রয়েছে আর ঢাকায় প্রবেশ করবে। এবং এই যে আমি যেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন তারা এখানে থামাচ্ছেন, তল্লাশি করছেন এবং তাদের কাগজপত্র ঠিক আছে কিনা সবকিছু দেখছেন। অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম সেটি আসলে তারা চলমান রেখেছে এবং জনগণের যেই স্বাভাবিক যে কার্যক্রম সেখানে যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেটি কিন্তু তারা দেখভাল করছেন। তো আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় আসলে চেকপোস্ট তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন, এটি আপনাদের জন্য আপনারা কিভাবে দেখছেন এই কার্যক্রম? আমি এটা ভালো চোখেই দেখছি, কারণ এখানে অনেক মানুষের বিভিন্ন কিছু নিয়ে আসে, তারা যে চেকিং পোস্টে চেক করে, এটা আমাদের জন্য ভালো এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্যই ভালো। আজকে কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনার রায় রয়েছে, সবকিছু মিলে যানবাহন সহ সার্বিক পরিস্থিতি কেমন? আমার যানবাহনের সার্বিক পরিস্থিতি আমার জানা নেই, আমি কেবল বাসাতন বেরোইছি, রাস্তার খবরটা মোটামুটি আমার জানা নেই। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু এই চেকপোস্ট কার্যক্রমের আওতায় এসেছে এবং যারা এই মহাসড়কে চলাচল করছে তাদের যে কোনো ধরনের যানবাহনে যাতে কেউ কোনো ধরনের নাশকতা না চালাতে পারে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারা এই বাসগুলো এবং পাশাপাশি যানবাহন সবাইকে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা এই চেকপোস্ট তল্লাশি কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এছাড়া তারা টহলে পুলিশ দেখতে পেয়েছে আমরা মহাসড়কে কিছুক্ষণ পরপরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা তাদের গাড়ি নিয়ে যে টহল কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এই ঢাকা অভিমুখী বা ঢাকা থেকে যে যানবাহনগুলো আসলে বেরিয়ে যায় সেই ক্ষেত্রে যান চলাচলে যাতে কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় এবং জনগণের নিরাপত্তা দিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। তো আমার কাছে এখন পর্যন্ত যাত্রাবাড়ি থেকে এই ছিল সর্বশেষ খবর। শেখ হাসিনার মামলার রায় ঘিরে নাশকতা এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন উত্তরা থেকে আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুন্না, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? অবশ্যই আপনি জানেন যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সকাল থেকে জোরদার করা হয়েছে। ঢাকা শহরের প্রত্যেকটি স্পট, প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি ভাগ করে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার চাদরে রেখে দিচ্ছেন এবং সেখানে কিন্তু আপনার নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে এবং পুলিশ সহ শুরু করে ঢাকা শহরে আমরা দেখেছি যে এখানকে সেনাবাহিনীও কিন্তু টহল দিচ্ছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়ে যদি বলতে চান সেই নিরাপত্তার বিষয়ে কিন্তু এখানে পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অতসী আপনি জানেন যে সকাল থেকে কিন্তু আমরা ঢাকা শহর ঘুরছি এবং ঢাকা শহরে কিন্তু আপনার বিভিন্ন এলাকা বিশেষ করে উত্তরা থেকে শুরু করে মৌচাক, মালিবাগ, বাড্ডা, রামপুরা এলাকা দেখেছি আমরা। সেখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা পাশাপাশি মানুষজনের উপস্থিতি কিন্তু লকডাউনের তুলনায় আজকে কিন্তু অনেক বেশি উপস্থিতি রয়েছে কিন্তু এবং মানুষজন কিন্তু আপনাকে যেটা বলতে চাই গণপরিবহন চালুর কারণে তারা কিন্তু বাইরে আসছে, বেশ স্বচ্ছন্দ বোধ করছেন এবং অন্যদিনের তুলনায় আজকে কিন্তু এখানকার অবস্থা, ঢাকা শহরের অবস্থা কিন্তু বেশ জনসংখ্যা বেশি, সাধারণ মানুষও বেশি, তারা কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে যাচ্ছেন, স্কুল কলেজ শিক্ষার্থীরা যাচ্ছেন, অফিস আদালতে কিন্তু উপস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরার আপনার হাউস বিল্ডিং এলাকাতে, যেখানে কিন্তু একটি জনবহুল এলাকা, যদিও এখানে যানজট নেই, বিশেষ করে যে সিগন্যাল থাকে ঢাকা শহরের যে অন্যতম পরিচিত যানজট সেটি কিন্তু অনুপস্থিত। তার বাদে কিন্তু মানুষজনের উপস্থিতি কিন্তু সন্তোষজনক বলা যেতে পারে, কারণ গত 13ই নভেম্বর যে লকডাউন ছিল সেইখানে যে লোকজনের উপস্থিতি ছিল সেটি কিন্তু অনেক বেশি কম ছিল। সেই হিসাবে কিন্তু আজকের যে পরিস্থিতি বলা যেতে পারে সেখান থেকে কিন্তু শাটডাউনের দ্বিতীয় দিন অর্থাৎ রায় ঘোষণার যে দিন সেদিনে কিন্তু উপস্থিতি অনেক বেশি। তবে বাসের লোকজনরা বলছেন তারা যে যাত্রী কম
অন্য দিনের তুলনায় কিন্তু বাস চলছে, গণপরিবহন। যদিও 13ই নভেম্বরের আগে 12 তারিখ কিন্তু সড়ক পরিবহন মালিক সমিতি স্পষ্ট জানিয়েছিল তারা কিন্তু গণপরিবহন নামাবেন, কিন্তু তারা কিন্তু আপনার গণপরিবহন সে সময় না চললেও আজকে কিন্তু 17 তারিখ কিন্তু গণপরিবহন অনেক বেশি রয়েছে এবং গণপরিবহনের আমি দেখানোর চেষ্টা করছি এখানে উপস্থিতিও কিন্তু বেশ রয়েছে। এবং আপনাদের আজকে যাত্রী কেমন নিচ্ছে? একদম খালি গাড়ি চলতেছি, কারণ যাত্রী নাই আমাদের গাড়িতে। কি অবস্থা? সিগন্যাল কি? যানজট নাই, গাড়ি কম, রাস্তাঘাট ফ্রি, রাস্তাঘাট একবারে ফ্রি, কিন্তু যাত্রী নাই। কারণ আমাদের 2-4 জন লইয়া চলতেছি আর কি। অন্য বাসের কি একই অবস্থা? সব গাড়ির একই অবস্থা। তো শুনছিলেন অতসী যে বাস গণপরিবহন চললেও যাত্রীর সংখ্যা তারা কম বলছেন। তো তারপরে উত্তর অবস্থা যদি বলতে চাই, উত্তর অবস্থা স্বাভাবিক রয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং এখানে কিন্তু উপস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু অনেক পরিমাণে রয়েছেন এবং মানুষজনও কিন্তু চলাফেরা করছেন। তো সবকিছু মিলে অতসী উত্তরা হাউস বিল্ডিং থেকে ছিল আমাকে সমস্যা অবস্থা। অতসী।